ভোলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম লেগেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা, মাড়াই ও ঝাড়াই চলছে ব্যস্ততা। কৃষক ও ক্ষেত মজুরের পাশাপাশি মেশিনের ব্যবহারও চলছে সমান তালে। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতে কয়েক দফা ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে ক্ষতির মুখে পড়লেও আশানুরূপ ফলন পেয়েছেন। তবে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কা রয়েছে। কামরুল ইসলামের তথ্যছবিতে প্রতিবেদন। ভোলার ৭ উপজেলার মাঠগুলোতে এখন ধান কাটা, মাড়াইয়ের উৎসব চলছে। ফসল ঘরে তুলতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছে কৃষক। হাতের পাশাপাশি মেশিনের সহায়তায় আরও সহজে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই প্রক্রিয়া শেষ করছেন তারা। কৃষকরা বলছেন, মৌসুমের শুরুতে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও উচ্চ জোয়ারের কারণে জলাবদ্ধতায় ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। এরপর শেষ মুহূর্তে পোকার আক্রমণের কারণে ধান নষ্ট হওয়ার শঙ্কায় ছিলেন তারা। কিন্তু এখন ভালো ফলন তাদের আশা জাগিয়েছে। তবে বাজারে ধানের দাম কতটা ন্যায্য থাকে সে দুশ্চিন্তা তাদের। সার ওষুধ যা দিছি আমার 50,000 টাকার ভেতর গেছে। এবার আল্লাহ যা দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরি। যে খরচটা দিছি আমরা, ধরেন যে বন্যা প্রথম জ্বালা বুনছি, বুনার পরে বন্যা গেছি কেন, যাওয়ার পরে আবার হিরে রয়েছি, রোয়ার পরে মোটামুটি যা হয়েছে আবার এটা হোক। হাঁসের মূল্য বেশি, এবার এই ধানের দাম কম, বদলার দাম বেশি, হাতে মোটামুটি আছি আর কি, কোনো রকম লাভও নেই, লসও নেই। বর্তমানে ধানের দাম মন প্রতি 950 টাকা আর সরকারের তরফ থেকে 1320 টাকা দরে ধান কেনা হচ্ছে। কিন্তু সিন্ডিকেট সহ নানা সমস্যার কারণে সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রির সুযোগ হয় না বলছেন কৃষকরা। এক্ষেত্রে সরকারি উদ্যোগের দরকার বলে মনে করছেন তারা। কৃষি অফিস কোনো লোক টোক পাই না, বুঝছেন। এবারকে আমি বাজার থেকে ওষুধ আনতে গেছি, ওষুধ এক বোতল ওষুধ দেখছে 2000 টাকা। এর পর আমার খেতে কোনো কাজ করে নাই। বিভিন্ন মাইসে বীজ পায়, সার পায়, সরকারি ফ্যাসিলিটি পায়, আমরা কিছুই পাই না। যে এই ধান সরকারি রেট হলো 1320 টাকা, আমি পাইতেছি 950 টাকা। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে ধান কেনা শুরু হলে দামও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। যেখানে ক্ষতি বেশি হয়েছে তাদের অগ্রাধিকার তালিকা করে রবি প্রণোদনার আওতায় 6460 জনকে আমরা প্রণোদনার আওতায় ইতিমধ্যে ভোলা সদর উপজেলায় প্রণোদনা বিতরণ করেছি। এছাড়া যারা সরাসরি ধান করবে তাদের ক্ষেত্রে এরকম আমরা 2500 জনের লিস্ট করেছি। সেখানে সরাসরি বড় হাইব্রিড ধানের বীজ প্রদান করা হবে। প্রতি কৃষক 2 কেজি করে বীজ পাবে। এরপর পরবর্তীতে উপসি প্রণোদনা আসলে উপসি বড় প্রণোদনা থেকেও তাদেরকে আমরা বীজ সহায়তা দিব, যাতে করে সে ভালোভাবে উৎপাদন করতে পারে এবং আমনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে। চলতি মৌসুমে ভোলায় 1,76,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 1,73,032 হেক্টর জমিতে। শরীফ আজাদ প্রীতম, 71। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ভোলায় কি পরিমাণ জমিতে এবার আমনের আবাদ হয়েছে, ফলন এবং ধানের দাম নিয়ে কৃষক ও কৃষি কর্মকর্তারা কি বলছেন? ভোলাতে কিন্তু আমনের ব্যাপক চাষ হয়েছে। আমি এখন রয়েছি এই ভোলার ইলিশার একটি আমন ক্ষেতে, যেখানে কৃষকরা, আপনি দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু ধান কাটার ব্যস্ত রয়েছেন। আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন যে ভোলাতে এই বছর প্রায় 1,76,000 হেক্টর জমিতে আমনের চাষাবাদ, মানে চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু সেই লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু কম আবাদ হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে 1,73,000 হেক্টর জমিতে ভোলাতে কিন্তু আমনের আবাদ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ভোলাতে আমনের এই আবাদ কম হওয়ার কারণ হলো যে শুরু থেকেই যখন বীজতলা করা হয়েছে, আমনের যখন বীজতলা রোপণ করা হয়েছিল, তখনই কিন্তু ভোলাতে ঝড় এবং বৃষ্টি এবং জোয়ারের পানিতে কিন্তু বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে কিন্তু অনেক কৃষক কিন্তু এবার আমন চাষ করতে পারেনি। তবে যেটুকু আমন চাষ হয়েছে কিন্তু ভালো ফলন হয়েছে। আমি এখন এখানে যে রয়েছি যে একটি যারা ধান কাটছেন কৃষকের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনারা এবার তো আমন করেছেন, কেমন ধান হয়েছে আর দাম কেমন পাচ্ছেন? দাম ভালোই হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু দাম পাই না, দামের কারণে কম। কত করে দাম আপনারা? দাম 950 টাকা আমরা পাই। 950 টাকা? আমরা 950 টাকা পাই, এর বেশি আমরা করে পাইও না আর ব্যস্তম পারি না। সরকারি রেট তো 1300 টাকা, 1320 টাকা সরকারি ভাবে রেট, 1300 টাকা, কিন্তু আমরা তো পাই না। আমরা কি আর ওই জায়গায় ধান নিয়ে বেচতে পারুম? আমরা একজন 20 মণ 10 মণ বেশি ধান, এই ধান কি ভোলা নিয়ে বেচা সম্ভব? গোটা উনে দেওয়া সম্ভব?
আমরা একজন কৃষকের সাথে কথা বলি যে এইবার তো প্রণোদনা দেওয়ার কথা, আপনারা কি তেমন কোনো প্রণোদনা পেয়েছেন কিনা? না আমরা পাই না কিছু, পাই না বীজ, কোনো আমরা কোনো বীজ পাই না। বীজ পান না? তাহলে আপনারা এই যে ধান যে এখন কাটতেছেন, ধানের দাম মানে দাম কেমন পাচ্ছেন? 900, 950, 950। 950। আপনি শুনছিলেন যে এখানে যে কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু যে সরকারি যে মূল্য, সেই মূল্য কিন্তু তারা পাচ্ছেন না। তারা 1320 টাকা করে সরকারি মূল্য যে নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখানে কৃষকরা কিন্তু দালালরা এসে তাদের জমিতে কিন্তু এই 950 টাকা করে ধান তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। কিন্তু কৃষকরা যে খরচ করেছে, যে টাকা খরচ হয়েছে, সেই পরিমাণ কিন্তু তারা মূল্য পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার তারা যারা আমানের যে আবাদ করেছে তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করবেন এবং সরকারিভাবে যে তালিকা করা হয়েছে সেই তালিকা অনুযায়ী তাদের কাছ থেকে ধান নেওয়া হবে বলে জানিয়েছেন। কামরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে কামরুল ইসলাম যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।